বিগত ৩০০ বছরের রেকর্ড ভেঙে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে বিধ্বংসী আকার নিয়ে কিন্তু বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় মিগজাউমের থেকেও কিন্তু বেশি ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড়টি। ঘন্টায় প্রায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতির বেগ নিয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। প্রবল জলোচ্ছ্বাসের জেরে উপকূলবর্তী এলাকায় বন্যা হওয়ার পাশাপাশি ঝোড়ো দমকো হওয়ার ফলে উপকূলবর্তী এলাকায় ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যাওয়ার সাথেই ৩ থেকে ৪ দিন পর্যন্ত কিন্তু বাংলার জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শীতের মধ্যেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে রীতিমতো বঙ্গবাসীর মনে কিন্তু তৈরি হয়েছে ভয়ের আভাস। তো এই ঘূর্ণিঝড় রিমাল ঠিক কখন কবে তৈরি হয়ে উপকূলে আছড়ে পড়তে চলেছে, যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে, কোন কোন জেলায় এর প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, তার সাথেই কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার নাম কিন্তু দেওয়া হয়েছে রিমাল। আগের ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল, নতুন যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে তা কিন্তু বাংলার উপকূলের দিকেই ধেয়ে আসতে পারে। আর তাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মিগজাউম কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলে তুমুল ধ্বংসলীলা চালিয়েছিল এবং ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় প্রায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার গতির বেগ নিয়ে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে এবং এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলি ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার হিসাব কিন্তু পরিষ্কার আপনারা বুঝতেই পারছেন। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ নয়তো মিয়ানমারের উপকূলে এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে পারে। যেখানেই ল্যান্ডফল করুক না কেন এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।